আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে এ আর বি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রী, আজকের যে আলোচনা, তোমাদের যে অ্যারাবিক কোয়েশ্চেনটি হবে তারই পরিপ্রেক্ষিতে একটি নমুনামূলক প্রশ্ন আমি বানিয়েছিলাম। তো আজকে মূলত পদ্য বিভাগ থেকে আলোচনাটা করা হবে যে পদ্য বিভাগে কেমন ধরনের প্রশ্ন হতে পারে। তো এর আগে একটি ভিডিওতে আমি গদ্য বিভাগ থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়ে একটি ভিডিও করেছি। যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। ইনতিখাবিল জওয়াবিস সহি, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে। প্রথমে যে প্রশ্নটা রাখা হয়েছে যে নাজামা ফি ওয়াসফিল কামার, নাজামা ফি ওয়াসফিল কামার, এই যে ফি ওয়াসফিল কামার নামক কবিতাটি কে রচনা করেছেন? এক নম্বর বলছে নাজিব মাহফুজ, দুই নম্বর বলছে নাজিব হাদ্দাদ, তিন নম্বর বলছে নাজিব সাদ্দাদ। তো সঠিক উত্তর হবে নাজিব হাদ্দাদ। ফি ওয়াসফিল কমার নামক কবিতাটি লিখেছেন নাজিব হাদ্দাদ। পরের প্রশ্ন, মান আনশাদ আল বাইতুত তালি, মান আনশাদ আল বাইতুত তালি ফি কুল্লি মুতারিকিন তুতিরু সুয়ুফিনা ফিহিল জামাজিম ওয়া আন ফিরাকিল হাম। এই যে একটি পঙ্কোক্তি, এটি কার লেখা, কার রচিত? নাজিব হাদ্দাদ, হাসান বাসরি, মানে হাসান বিন সাবেত, হাতিমুত তাই। সঠিক উত্তর হাসান বিন সাবেত, হাসান বিন সাবেতের লেখা। আল্লাহু আকরামানা বিনাসরে নাবিয়্যিহু নামক কবিতা থেকে উল্লেখিত পঙ্কটি নেওয়া হয়েছে। ফি কুল্লি মুতারিকিন তুতিরু সুয়ুফিনা ফিহিল জামাজিম ওয়া আন ফিরাকিল হাম। বলছে প্রত্যেকটি রণক্ষেত্রের মাঠে আমাদের তরবারিগুলি উড়িয়ে দেয় কি? মাথার গিলো হতে খুলুগিলোকে। চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। ওয়ালা তাকুলি লিমালিন কুনতু মুনকিসাহু মাফকিদাহু মুহলিকাহু। তো সঠিক উত্তর মুহলিকাহু। বলছে ওয়ালা তাকুলি, তুমি আমাকে বলবে না, লিমালিন, ওই ধনসম্পদের ব্যাপারে, কুনতু মুহলিকাহু, যার ধ্বংসকারী আমি নিজেই বা যার ব্যয়কারী আমি নিজেই। ফানাকুনা আউওয়ালা মুস্তাহিলুন। তো এই যে তিনটা অপশন আছে, আল মুবাহাহু, হালালুহু, তাআমুহু, সঠিক উত্তর কি হবে? যে হালালুহু। সুতরাং আমরা হয়ে গেলাম হালাল মান্যকারীদের মধ্য থেকে প্রথম হালাল মান্যকারী। পরের প্রশ্ন, সাইল আবা বকরিন, আবা কারবিন, আবা মালিকিন। কোন গোত্রকে জিজ্ঞাসা করো? না আব্বু কার্ব গোত্রকে জিজ্ঞাসা করো। আর কোন গোত্র? না তুব্বাআন গোত্র। সাইল আবা কারবিন ওয়া তুব্বাআন। পরের প্রশ্ন, মানাল মুতাকাররি, মানাল মুতাকাররি। পরের প্রশ্ন যে আজিব আন আইয়ে ইসনাইনে মিনাল আসআলাতি তালিয়াহ। দুটো উত্তর দিতে বলছে। প্রথম প্রশ্ন কি দিয়েছে? যে মান কানাত নাওয়ার, নাওয়ার কে ছিল? নাওয়ার কে ছিল? নাওয়ার ছিল যে আরবের বিখ্যাত দাতা কবি হাতেম তাইর প্রথমা স্ত্রী। পরের প্রশ্ন, মান নাজামা ফি ওয়াসফিল কমার, নাজিব হাদ্দাদ। মান কানা হাতেমুত তাই, হাতেম তাই কে ছিল? হাতেম তাই ছিল যে আরবের একজন বিখ্যাত খ্যাতনামা কবি,
যিনি ডোনর পোয়েট বা দানশীল কবি হিসাবেই অধিক পরিচিত। পরের প্রশ্ন, আজিব আন আইয়ে ওয়াহিদিন মিনাল আসআলাতি তালিয়াহ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলছে। একের দেখের প্রশ্নটা কি বলছে, ওয়ালা তাকুলি লিমালিন কুনতু মুহলিকাহু মা মানা মুহলিকাহু মিন আইনা উখিজাত হাজিহিল বাইত। এই যে বাইতটি এটি কোথা থেকে নেওয়া হয়েছে, আর এই মুহলিকাহু শব্দের অর্থ কি? এখানে মুহলিকাহু শব্দের অর্থ করা যেতে পারে ধ্বংসকারী। ওয়ালা তাকুলি লিমালিন কুনতু মুহলিকাহু, বলছে তুমি আমাকে বলবে না ওই ধনসম্পদের ব্যাপারে যার ধ্বংসকারী আমি নিজেই, বা যার ব্যয়কারী আমি নিজেই, যার খরচাকারী আমি নিজেই। মিনা আইন ওখেজাত হাজিহিল বাইত, এই যে বাইতটি এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে হাতেম তাইর রচিত কবিতা থেকে। যে কলা হাতিমুত তাই নামক কবিতাটা রয়েছে পাঠ্য বইয়ে, সেটা থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, অরাদার রাবিঈ ফামারহাবান বিগুরুদিহি মা মা'নার রাবিঈ মিন আইন ওখেজাত হাজিহিল বাইত। এখানে রাবি বলতে বসন্তকালকে বোঝানো হয়েছে, আর উক্ত পঙ্কপ্তিটি বা উক্ত বাইতটি নেওয়া হয়েছে কি সাফিউদ্দিন হিল্লির যে একটি কবিতা রয়েছে পাঠ্য বইয়ে, সেটা কল সাফিউদ্দিন হিল্লি বা ফি জাহারিহি, তার ফুলদানি যেটা, যে কবিতাটা সেটা থেকে নেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন, আজিব আন আইয়ে ইসনাইনে মিম্মা ইয়ালি, নিচের দুটি প্রশ্নের উত্তর দিতে বলছে। তো একের দাগের প্রশ্ন যেটা বলছে তারাজুম বিল লুগাতিকা, তোমার নিজের ভাষায় অনুবাদ করো। ইয়ারল বাখিল সাবিল আল মালে ওয়াহিদাতান ইন্নাল জাওয়াদা ইয়ারা ফি মালিহি সুবুলা। ইন্নাল বাখিলা ইজা মা ইয়াতবাহু সুউসানা ওয়া ইয়াহবিহুল ওয়ারিসুল ইবিলা ফাসদু হাদিসাকা ইন্নাল মারআ ইয়াতবাহু মা কান ইয়াবনি ইজা মানাশুহু হুমিলা লাইতাল বাখিলো ইয়ারাহুন নাসু কুল্লুহুম কামা ইয়ারাহুম ফালা ইয়াকরা ইজা নাজালা লা তাজিলিনি আলা মালিন ওয়াসালতু বিহি রাহমান ওয়া খায়রু সাবিলাল মালি মা ওয়াসালা। তো অনুবাদ রেখে হবে যে ইয়ারল বাকিল সাবিলাল মালে ওয়াহিদাতান, নিঃসন্দেহে কৃপণ ব্যক্তি দেখে ধনসম্পদ উপার্জনের একটি মাত্র রাস্তা। আর ইন্নাল জাওয়াদ, জাওয়াদ বলতে দানশীল ব্যক্তি, ইয়রা দেখে ফিমা লিহিসুবুলা, ধনসম্পদ উপার্জনের বহু রাস্তা। ইন্নাল বাকিলা নিঃসন্দেহে কৃপণ ব্যক্তি, ইজা মা তাইয়াতবা উহু সুউসানা, যখন সে মারা যাবে তখন তার অনুসারী হবে কি, তার বদনাম। ওয়াইয়াহাবিহুল ওয়ারিসুল ইবিলাহ, আর তার উত্তরাধিকারীগণ কি করবে না, ভাগ বন্টন করতে থাকবে উট। এখানে উট বলতে কবি ধনসম্পদকে বোঝাতে চেয়েছেন। ফাসদু খাদিসাকা, কবিবার নিজের আত্মাকে সম্বোধন করে বলছেন যে ফাসদু খাদিসাকা, তুমি সর্বদা কি করো, সত্য কথা বলো। ইন্নাল মারআ ইয়াতবাহু মা কানা ইয়াবনি, মানে যখন তোমাকে বহন করে নিয়ে যাওয়া হবে তখন নিঃসন্দেহে তোমার বিষয়ে কি করা হবে, আলাপ আলোচনা বা অনুসরণ করা হবে। ইজা মা নাসু হুমিলা, যখন তোমাকে কি করা হবে না, লাশ হিসাবে বহন করে নিয়ে যাওয়া হবে। লাইতাল বাখিলা ইয়ারাহুন নাসু কুল্লুহুম, কবি এবার বলছে কি লাইতাল বাখিল, যদি প্রতিটা ব্যক্তি কৃপণ ব্যক্তির ন্যায়, ইয়ারাহুন নাসু কুল্লুহুম মানে যদি প্রত্যেকটা ব্যক্তি কৃপণ ব্যক্তির ন্যায় মত পোষণ করত, কামা ইয়ারাহুম ফালা ইয়াকরা ইজা নাজালা, তাহলে কি হতো না, যখন তাদের বাড়িতে অতিথি আসতো তখন তাদের কোনো রকমই কি হতো না, আপ্যায়ন করা হতো না। লা তাজিলিনি, তুমি আমাকে বলবে না, আলামা আলিন ওই ধনসম্পদের ব্যাপারে, অসালতু বিহি যেটা আমি ব্যয় করেছি, খরচা করেছি, রহমান আত্মীয়তার সম্পর্ক স্থাপন করার জন্য। অখাইরু সাবিল আল মালে মা ওয়াসালা, আর নিঃসন্দেহে কি যে ধনসম্পদ ব্যয় করার উত্তম রাস্তা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করার জন্য ব্যয় করা। পরের প্রশ্ন যেটি দেওয়া হয়েছে, ইশরাল ইবারাত মা যিকরা সিয়াক ওয়াস সাবাক, যে সিয়াক ওয়াস সাবাক এর মানে হচ্ছে আগে এবং পরে, আগে এবং পরে।
ব্যাখ্যাটা আসবেই আগে এবং পরে মিলিয়ে। তো এখানে আমাদের নমুনামূলক প্রশ্নে যেটি রাখা হয়েছে, ইয়া হাব্বাজা আজহারুহু ওয়া সিমারুহু ওয়া নাবাতু নাজিমিহি ওয়া হাব্বু হাসিদিহি ওয়া তাজাবু আতিয়ারিহি ফি আশজারিহি কানাবাতি মা'বুদু ফি মাওয়াজিবি উদিহি। ক্বালা শফিউদ্দিন হিল্লি, মানে শফিউদ্দিন হিল্লি বলেছেন যে কবিতাটা আছে সেখান থেকে ওটা নেওয়া হয়েছে। তো মূলত ব্যাখ্যা করতে গেলে যেগুলো লাগে, প্রথমে উৎস দিতে হয়, তারপর ভূমিকা দেওয়া যেতে পারে, ভূমিকা উৎস একটা দিলেই হয়, তারপরে লেখক বা কবি, যেহেতু এটা কবিতা তাই কবি হবে, তারপর অনুবাদ, তারপর ব্যাখ্যা। মিনিমাম 5টা পয়েন্ট লিখতেই হয়। পরের যে প্রশ্নটা আছে যে উকতুব খুলাসাতান আন নাজম ফি ওয়াসফিল কামার, এখানে যে কোনো একটা কবিতা দিয়ে দেবে, দিয়ে তার খুলাসা লিখতে দেবে। খুলাসা অর্থাৎ সার সংক্ষেপ। তো এই ছিল আজকের আলোচনা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সবশেষে আবার একটি কথা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন।